নমস্কার সকলকে। হ্যালো এভরিওয়ান। আজকে আমরা আলোচনা করব নেক্সট যে জার্নাল বা ম্যাগাজিন, সেটা জন ও লন্ডনস উইকলি। জন ও লন্ডনস উইকলি, ও অ্যাপোস্ট্রফি এস apostrophe আছে, তারপর লন্ডনস উইকলি। A weekly literary magazine published by George Newnes Ltd of London between 1919 and 1954. was founded in April 1919. তাহলে আমরা পাচ্ছি জন ও লন্ডনস উইকলি। এটা একটা উইকলি লিটারারি ম্যাগাজিন, মানে সপ্তাহে আসা সাহিত্যিক একটা ম্যাগাজিন। পাবলিশ কে করছেন? জর্জ নিউনেস, NEWNES, জর্জ নিউনেস পাবলিশ করছেন। অফ লন্ডন, কোথাকার? লন্ডনের। বিটুইন 1919 and 1954 was founded in April 1919. একটা সময় দেওয়া আছে কত 1919 থেকে এবং 1954 was founded in April 1919, যেটা খুঁজে পাওয়া গিয়েছিল এপ্রিল মাসে 1919 খ্রিস্টাব্দে। It took its title from the pen name of one of its early editors. এই জার্নাল বা এই ম্যাগাজিন বা এই পিরিয়ডিক্যালের যে আমরা টাইটেলটা নিয়েছি, কোথা থেকে নিয়েছি? পেন নেম মানে হচ্ছে যে পেন নেম অফ ওয়ান অফ ইটস আর্লি এডিটর্স। এখানে মানে এই ম্যাগাজিন জার্নালের মানে আর্লি মানে প্রথম দিকে কোনো এডিটর ছিলেন, তার একজনের নাম নিয়ে এই ম্যাগাজিনটার নামকরণ বা টাইটেল দেওয়া হয়। আর কি হচ্ছে? The magazine regularly featured a literate section on English grammar and word uses. The magazine regularly featured, এই ম্যাগাজিনটা প্রতিদিনই কি ফিচার আমরা এখানে দেখতে পাচ্ছি, কি ফিচার করতো? এই লিটারেট সেকশন, যেটা একটা সাহিত্যিক একটা সেকশন অন ইংলিশ গ্রামার, মানে কোন ইংরেজি যে গ্রামার আমরা পড়ে থাকি সেই ইংরেজি গ্রামার এবং ওয়ার্ড ইউজেস, কোন শব্দ যে আমরা ব্যবহার করে থাকি, ওয়ার্ড ইউজেস, এই বিষয়। অ্যান্ড উড রেকমেন্ড কেয়ারফুলি সিলেক্টেড গুড বুকস, এবং এটা কি করতো? রেকমেন্ড করতো, রেকমেন্ড কেয়ারফুলি সিলেক্ট গুড বুকস, মানে ভালো বইকে সিলেক্ট করার রেকমেন্ড করতো যত্ন সহকারে। এই বিষয়গুলো কিন্তু আমরা এখানে পাচ্ছি ফিচার, এই ম্যাগাজিনের ফিচার্ড করা। রেগুলার কন্ট্রিবিউটার্স ইনক্লুডেড, এখানে যে প্রতিদিন কন্ট্রিবিউটর বা প্রদানকারী ছিলেন বা থাকতেন, কারা কারা? রবার্ট উইলসন লিন্ড, LYND, রবার্ট উইলসন লিন্ড, উইনস্টন চার্চিল, রেবেক্কা ওয়েস্ট, HE বেটস, আর্নল্ড বেনেট, ম্যাক্স Beerbohm, John Brophy, W. Somerset Maugham, and HARL. কি পয়েন্ট মাথায় রাখবো? জন ও লন্ডনস উইকলি, এটা একটা উইকলি লিটারারি ম্যাগাজিন। নাম, এই ম্যাগাজিনের নাম হচ্ছে জন ও লন্ডনস উইকলি। এই নামটাই একটু ডিফারেন্ট অন্যান্য ম্যাগাজিনের তুলনায়, তো এই নামটা মনে রাখতে হবে। এটাই একটা 1 নম্বর পয়েন্ট, যে ম্যাগাজিনের নামটা মনে রাখতে হবে। সেকেন্ড, এই উইকলি লিটারারি ম্যাগাজিন, এটা সপ্তাহে আসতো লিটারারি ম্যাগাজিন উইকলি। আর পাবলিশড কার দ্বারা পাবলিশ হয়? জর্জ নিউনেস, NEWNES, নিউনেস LTD অফ লন্ডন, বিটুইন কত সালের মধ্যে? 1919 এবং 1954 মধ্যে, যেটা ফাউন্ড খুঁজে পাওয়া গিয়েছিল কখন? 1919-এ। তারপর কি? ইট টুক ইটস টাইটেল, এর টাইটেল আমরা কোথা থেকে পাচ্ছি? কার পেন নেম? ইজ আর্লি এডিটর, কোনো পূর্বে কোনো এডিটর ছিলেন, তার পেন নেম ইউজ করে এই টাইটেল দেওয়া হয়। ঠিক আছে। তারপর আমরা কি পাচ্ছি? আচ্ছা, এখানে নামটা আমি স্কিপ করে বলতে ভুলে গিয়েছিলাম। ইট টুক ইটস টাইটেল ফ্রম দ্য পেন নেম অফ ওয়ান অফ ইটস আর্লি এডিটর্স, উইলফ্রেড উইটেন, WHITTEN, উইলফ্রেড উইটেন। তার যে পেন নেম সেটাকে ব্যবহার করে, ইনি প্রথম দিকের এডিটর ছিলেন, ব্যবহার করে এর টাইটেল দেওয়া হয়।
দ্য ম্যাগাজিন রেগুলারলি ফিচার্ড আ লিটারি সেকশন অন ইংলিশ গ্রামার, মানে এই ম্যাগাজিনের ফিচার্ড কী কী থাকছে, ইংলিশ গ্রামার, ওয়ার্ড ইউজেস, উড রিকমেন্ড কেয়ারফুলি, কীভাবে গুড বুকস আমরা কেয়ারফুলি সিলেক্ট করবো সেটা। আর কি রেগুলার কন্ট্রিবিউটর আমরা কাকে কাকে পাচ্ছি, রবার্ট উইলসন লিন্ড, একটাই নাম, তিনটে ভাগ ভাগ করে দেওয়া আছে, একজনই কিন্তু, রবার্ট উইলসন উইন্ট, সেকেন্ড উইনস্টন চার্চিল, একটাই নাম, রেবেক্কা ওয়েস্ট ইনি আরেকজন, H.E. বেটস ইনি আরেকজন, আর্নল্ড বেনেট ইনি আরেকজন, ম্যাক্স বিয়ারবম ইনি অন্য আরেকজন, জন ব্রফি ইনি আরও অন্য একজন, ডব্লিউ সোমারসেট মঘাম এবং H.L.A. হার্ল ইনিও আরেকজন, H.L.A. হার্ল, HARL, হ্যাঁ ইনি আরেকজন। তাহলে টোটাল আমরা কজনকে পাচ্ছি এখানকার কন্ট্রিবিউটর হিসেবে, 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন 8 জন 9 জনকে পাচ্ছি কন্ট্রিবিউটর হিসেবে। এবং এখানে আসতেই পারে যে কার নামের পেন নেম ইউজ করে এর নাম রাখা হয়, হলো উইলফ্রেড উইটন। এই ম্যাগাজিনটার নাম জন ও লন্ডন উইকলি। কবে এসেছিল, সময় 1919 থেকে 1954 মধ্যে, তারপরে আমরা খুঁজে মানে পেয়েছি কখন, 1919 এপ্রিলে। তারপরে হচ্ছে এটার বিষয়বস্তু গ্রামার, ইংলিশ গ্রামার, ওয়ার্ড ইউজেস এবং কি যে গুড বুক কীভাবে কেয়ারফুলি সিলেক্ট করবো সেটা। তাহলে এই গেল আজকে জন ও লন্ডন উইকলি। যতগুলো ম্যাগাজিন এই অবধি আলোচনা করছি তার মধ্যে এটাকেই আমার একটু ট্রিকি বলে মনে হলো, অন্যগুলোও ছিল, এখানে একটু যেন ডিফারেন্ট লাগলো, কিন্তু না ঠিক আছে, একটু নামগুলো একটু অচেনা অচেনা লাগলো, তো দু একটা নাম ছাড়া বেশিরভাগ নামগুলো একটু অচেনা অচেনা লাগলো, তার জন্য। ও আরেকটা এক্সট্রা পয়েন্ট এখানে বলছি, উইনস্টন চার্চিল, তারপর সোমারসেট মঘাম অ্যান্ড এই দুটো নাম একটু ইম্পর্টেন্ট, একটু গুগল সার্চ করে রাখলে ভালো, এক্সট্রা পড়াশোনার জন্য বা এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে। তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, প্রচুর প্রচুর লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আর পড়তে থাকুন আর এগিয়ে যেতে থাকুন।